সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাবিশির আলিজা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দুঃসহ বেদনার দিন আজ। সাত সকালে রাষ্ট্রীয় রীতি মেনে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধা নিবেদন শেষে আইন উপদেষ্টা বলেন, রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। আর প্রেস সচিব বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই কাজ করছে সরকার। খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে অন্তর্বর্তী সরকার দ্রুত একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। এর মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। দেশের উত্তর পশ্চিমের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা আকাশ। কনকনে শীতে একরকম বিপর্যস্ত জনজীবন। খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে। রাস্তাঘাটে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে গণপরিবহনের চালকদের। এদিকে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৪০ জন ফিলিস্তিনি, আহত আরও ৯৮ জন। গত ১৪ মাসে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪,৮৭৫ জনে। এরই মধ্যে জাতিসংঘের আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।